বিয়েবাড়ির বাবুর্চির মতো আজকে রোস্ট রান্না করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে এই রোস্ট। চলেন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। এর জন্য আমি প্রথমে এখানে 700 গ্রামের একটা সোনালী মুরগি নিয়েছি। মুরগিটা প্রথমে আমি লবণ দিয়ে মেখে মেরিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতো, শুধু লবণ দিয়ে, অন্য কোনো কিছু দেইনি। তারপর তেলটা গরম হয়ে গেলে সেটা আমি একটু ভেজে নিয়েছি, হালকা সোনালি কালার করে ভেজে নিয়েছি, অত বেশি কড়া করে ভাজার দরকার নেই। ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, না হলে গায়ে ছিটে আসতে পারে গরম তেল। তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো ভাজা হয়ে গেছে, এরপর আমি এটা উঠিয়ে নিয়েছি। সেই ভাজার তেলে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা যেন না থাকে। এরপর আমি মশলা দিয়ে দিব আদা রসুন পেস্ট, জিরা আর বাদাম পেস্ট। তারপরে এই মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নিব। এরপর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কিছু এলাচ, দারুচিনি, লং, তারপর স্বাদ মতো লবণ। যেহেতু মুরগিতে আমার লবণ দেয়া ছিল আগেই, এজন্য একটু বুঝে লবণ দিতে হবে কতটুকু লাগবে। এরপর আমি দিয়ে দিয়েছি এখানে 3 প্যাকেট টমেটো সস, মিনি প্যাক যেটা, সেটা। আমার বাসায় টক দই ছিল না, এজন্য দুধের মধ্যে একটু লেবু দিয়ে এটা রেখে দিয়ে টক দইয়ের মতো কাজ করবে সেটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিয়েছি। এরপর মুরগিগুলো ভালো করে একটু মশলাতে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিব যেন মুরগিটা সিদ্ধ হয় এবং রান্নাটা ভালো হয়, মশলাগুলো মুরগির মধ্যে ঢুকে। এরপর আমি 20 মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন লেগে না যায়, এবং লেগে গেলে খাবারের টেস্ট একদম চেঞ্জ হয়ে যায়। তো আমার রান্নাটা একদমই প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু সামান্য ঘি দিয়ে, তারপর যেহেতু আমার মেয়ের জন্য রান্না করছি এই জন্য আমি কাঁচামরিচটা একদম শেষে দিয়েছি। আপনারা চাইলে আরও আগে দিতে পারেন। আমার মেয়ে যেহেতু